একটা নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনে আমরা দেখতে পাবো তথাকথিত নির্বাচনের নামে ৪৪ বছর যাবত যেরকম নির্বাচন হয়েছে ঠিক এরকমভাবে একটা নির্বাচন হবে এবং আবার পতিত স্বৈরাচারদের এখানে আশ্রয়স্থল হিসাবে গড়ে উঠবে। এর চেয়ে বেশি কিছু আমরা আশা করতে পারি না। যতদিন পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত এই দেশের নির্বাচন হবে কিনা আমার সন্দেহ আছে। কারণ আমরা চাই দলীয় সরকারের অধীনে এই বিচারকাণ্ড হবে বলে এটা আমরা ধারণা করতে পারি না, আশা করতে পারি না। কারণ এখন পর্যন্ত রাজনৈতিক নেতাদের চরিত্র, দলের যেই চরিত্র, সে দলীয় চরিত্র এবং তাদের যে কর্মকাণ্ড, তাতে এটাই প্রমাণিত হচ্ছে যে দলীয় সরকারের অধীনে গেলে তারা বিচার টিচার বুঝে না, তারা লুটতন্ত্রে ব্যস্ত হয়ে থাকে, মানুষের ন্যায় বিচার এবং অন্যান্য কাজের থেকে তারা দূরে সরে যায়। অতএব আমাদের বুঝতে হবে এই রাষ্ট্রকে বাঁচাইতে হলে, এই রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হলে তথাকথিত সেই যে রাজনীতি এবং প্রথাগত যে নেতৃত্ব তা থেকে আমাদের দূরে সরে যেতে হবে। যতদিন পর্যন্ত তথাকথিত রাজনীতি এবং প্রথাগত নেতৃত্ব থেকে বেরিয়ে না আসতে পারবো এবং নতুন প্রজন্মের রাজনীতি এবং বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত না পাবে ততদিন পর্যন্ত বাংলাদেশ দায়মুক্ত হতে পারবে না, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কোনোটাই নিরাপদ থাকতে পারে না।